আন্তরিক মোবারকবাদ এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যে কোনো মুহূর্তে বিপ্লব ইসলামের সাথে যে কেউ দেবে, আমরা জান মাল বাঁচিয়ে রেখে মাঠের ময়দানে আমাদের প্রোগ্রাম সফল করার জন্য মাঠের ময়দানে উপস্থিত হওয়ার সকলকে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন ব্যবহারে আজকের প্রতিবাদ সমাবেশ করছে। আমরা সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমরা একও ভিন্ন, আমাদের হয়তো পথ ভিন্ন হতে পারে, আমাদের সকলের উদ্দেশ্য এক। আমরা চাই ফিলিস্তিনবাসী মুক্ত হোক, আমরা চাই ফিলিস্তিনবাসী আজাদ হোক, আমরা চাই গাজাবাসীদেরকে নিস্তার নাবুদ করে দেওয়া হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার সমাপনী বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আওয়াজ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বৃহত্তর ভোজপুর তামালেমা পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিশিষ্ট দক্ষ সংগঠক, বহু সংগঠনের সংগঠক, মানবতার ফেরিয়া আল্লামা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলাম আলী সাহেব। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি আমাদের গ্রামে অর্জিত টাকা দিয়ে যে পণ্যপত্র বিক্রি করে তাদের লভ্যাংশ দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদের ভাইদের বুকের মধ্যে তারা ঘুরে চলাচ্ছে। সেই পণ্যগুলো আমরা জনসম্মুখে এখান থেকে বয়কট ঘোষণা করছি। আপনাদের সামনে তাদের বয়কট পণ্যগুলো আপনারা আধা ঘন্টার মধ্যে আপনাদের দোকান থেকে সেই পণ্যগুলো বয়কট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى صلاة المساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى راسه اشتكى كله. সম্মানিত প্রহরী জনতা, আমরা কিছু আমরা সবাই জানি আমরা হজের সময় 300 মুক্তাগারে একটা ইলম গ্রহণ করেছি। এটা আমি পরবার শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল আকসা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন, মক্কা থেকে গিয়েছিলেন বাইতুল মাকদস থেকে তিনি সমস্ত নবীদের সঙ্গে সাথে যিনি ইমামতি করেছিলেন সেই পবিত্র মসজিদ আকসা আজকে ইহুদি নাস্তিকতাবাদ তারা ধ্বংস করে দিতে চায়। ইমানদার মুমিন মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে তারা কখনো পারবে না ইনশাআল্লাহ। আমি হাদিসে আরো বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদুন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু। সারা বিশ্বের মুমিন মুসলমান আমরা এক বোর্ডের মতো। আমরা যখন মাথা ব্যথা করে আমরা শরীর ব্যথা করে তবুও আজকে আমাদের নিজেদের মুসলিম মা বোনেরা আজকে নিজেদের নিষ্পেষিত, আমরা তাদের পক্ষে ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা জিহাদ না প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করে কুতিবা আলাইকুমুল কিতাল। ঠিক না? জিহাদ ফরজ, এই জিহাদে আমরা অংশগ্রহণ করার জন্য যে আমাদের মর্বিত পক্ষ ডাক আসে আমরা কে পিছনে ইনশাআল্লাহ। الجهاد
নিপাত যাক ইসরায়েলি পণ্য বয়কট ইসরায়েলি পণ্য قال صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন জিহাদ চালিয়ে দিবে তোমাদের উপর নির্যাতন নিপীড়িত তোমাদের উপর মাথার উপর আসবে আজকে সারা বিশ্বের মুসলমান আজকে আমরা আল্লাহ ফরজ বিধান জিহাদ ছেড়ে দিয়েছি বলে আজকে মুসলমানরা আমার নির্যাতিত নিষ্পেষিত ঠিক কিনা अल्लाह एक दशकुर में बोलছেন वो जमाना में मुअज़्ज़ज़ के हामिल कुरान होकर हम जलील व खार हुए तारक कुरान होकर আজকে আমরা সারা বিশ্বের মুসলমান আল জিহাদ এবং আল্লাহ দেওয়া কোরআন বিধান সেই দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত আজকে যা কষ্ট করে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন সকলের সওয়াব কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আমি আপনাদের দিদারে না করে আজকের প্রোগ্রাম আমি তো সমাপ্ত করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন দোয়া হবে 1 মিনিট দোয়া করবেন আমাদের পুরুষ আমার দেখতেছেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন 1 মিনিট আমাদের নবীন মুরব্বী এলাকার সাবেক চেয়ারম্যান যারা আপনারা সাহেব দান করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখনো জলসায় বসে হয় না আশা করি যে আগামীকাল যাওয়ার সময় হবে আমরা সবাই আসবেন পাশাপাশি আমাদের বিশ্বের মহাজমের মা ইন্তেকাল হয়েছে আজকে রাত 9টা ঠিক ওই জায়গায় ইনশাআল্লাহ যাওয়া হবে আমরা সবাই এসে অংশগ্রহণ করবো দোয়া করবেন হাফেজ সালাম সাহেব এখন মোনাজাতের মাধ্যমে আমাদের প্রতিবাদ সভা সেখানে সমাপ্ত ঘোষণা করা হবে।